প্রত্যেকটা মানুষের জন্য ফিতরা ওয়াজিব, যাকাত ওয়াজিব। যাকাত দিতে হবে আপনাদের। যাকাত দিবেন, যাকাত আদায় করবেন। তুআদ্দি যাকাতাল মাফরুদাতা, এটাই যাকাত। যাকাত দাও, যাকাত আদায় করো। ওয়াল আমিলিনা আলাইহা, সুবহানাল্লাহ। যাকাত আদায়ের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসনকর্তা করে পাঠাইলেন, বললেন যাকাত আদায় করবা। যাকাত আদায়ের জন্য ওয়াল আমিলিনা আলাইহা, কর্মচারী নিয়োগ করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকাত আদায়ের পরে বলতেছেন কি, ওগুলো যাকাত, আর এই খাসি বেরিগুলি এগুলো আমারে মানুষ দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি যাকাত আদায় করতে না যাইতা ইয়ামানে, তাহলে কি মানুষেরা তোমাকে খাসি বেরি দুম্বাই গেলে কি বাড়তে এনে দিত? তা তো দিত না। এগুলা যাকাতের মধ্যেই গণ্য। এই যে মাসআলা শুরু হয়ে গেল, মাসআলা। তাহলে পরে ইসলাম যাকাত বোর্ড গঠন করার জন্য বলে না, ইসলাম বলেছে যাকাত আদায় করো। যাকাত আদায়ের জন্য মানুষ থাকবে নিযুক্ত, আর তোমরা যাকাত প্রদান করবা, আবার যাকাত আদায় করতে হবে, দুইটা। যেরকম সুবহানাল্লাহ। অতএব আমাদের দেশে বর্তমান সরকার যাকাত বোর্ডটাকে পুনর্গঠন করেছেন, এটা অত্যন্ত ভালো একটা দিক, ভালো মন। ওলামাদের বুঝাইয়ে দেওয়া উচিত, দরকার হবে যে যাকাত বোর্ড গঠন করেন, কিন্তু যাকাতটা হলো আদায় করতে হবে। যাকাতের মধ্যে কোনো রুখসত নাই। যাকাত ওয়াজিব হয়েছে, রুখসত নাই। একটা হলো আজিমত, আর একটা হলো রুখসত। যেমন রোজার মধ্যে আজিমত আছে, রোজার মধ্যে আজিমত আছে, রুখসতও আছে। তার মানে অবকাশ, সঙ্গত কারণে রোজা বাদ দিতে পারেন আপনি। মুসাফির অবস্থায় রোজা রাখতে নাও পারেন, এটা হলো রুখসত। কিন্তু রোজা তো আপনার আজিমত, রোজা ফরজ, সঙ্গত কারণে নাও রাখতে পারেন। কিন্তু জাকাতের মধ্যে তো কোনো রুখসত নাই। যাকাত ওয়াজিব হলে যাকাত দিতেই আপনাকে হবে। অতএব হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকাতের জন্য তো জিহাদ ঘোষণা করছে। যার ফলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই আবু বকর, জিহাদ ঘোষণা করলেন। আল্লাহ পাক তো কোরআন শরীফে ফরমাইছে লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদ মিনাল গায়, ধর্মে জবরদস্তি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইসলামের প্রথম যুগে তারা যাকাত দিতে অস্বীকার করছে, জিহাদ করতে হবে। যদি আমরা না করি তা কতদিন পরে নামাজের অস্বীকার করবে। অতএব আমাদের দেশের সরকার প্রধান যিনি আছেন বর্তমানে প্রাইম মিনিস্টার, তিনি যাকাত বোর্ডটাকে পুনর্গঠন করে এটার গুরুত্ব দিছে, যাকাত আদায়ের ব্যবস্থা করতেছে, মানুষদেরকে গরিব জানি গরিব না থাকে। এটা অত্যন্ত ভালো ভালো দিক, এটা প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে উলামাদের উচিত যাকাত বোর্ড গঠন করে ক্ষান্ত থাকা যাবে না। যাকাত আদায়ের জন্য ব্যবস্থা, চাপ সৃষ্টি করতে হবে। যাকাত বোর্ড গঠন করার জন্য ইসলাম বলে নাই, ইসলাম বলেছে যাকাত আদায় করো। অতএব যদি যাকাত আদায় করত সরকারি পর্যায়ে, যে যাকাত তোমার দিতে হবে, সরকার থেকে লোক যদি ওলামা একরাম নিযুক্ত হতো, সরকারি কর্মচারী নিযুক্ত হতো, প্রত্যেক জেলার ডিসি সাহেব তিনি যদি আলেমদেরকে নিয়ে বৈঠক করে জানতো যে কোন কোন বাড়িতে যাকাত ওয়াজিব, যাকাত দেয় নাই তারা, তাদেরকে যাকাত দিতে হবে, তাহলে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশে আমরা পাইতাম। কিন্তু এখন তো যাকাত বোর্ড গঠন করে এটুক করা হয়েছে, ইচ্ছা করলে যাকাত কেউ দিবে, উদ্বুদ্ধ করা হচ্ছে, আর ইচ্ছা করলে যাকাত দিবে না, না দিলে কোনো সমস্যা নাই। তাহলে মানুষ তো যাকাত দেওয়ার অভ্যস্ত হবে না মানুষের। আমরা হুজুর যারা আছি আমরা নিজেরা বুঝাই যাকাতটা দিই, কিন্তু এমনও তো সবই বাংলাদেশের মানুষ, সবাই তো ভালো ভদ্র সভ্য। সরকারি পর্যায়ে যদি যাকাত আদায়ের ব্যবস্থা যদি করা হয়, চাপের সৃষ্টি করা হয়, তাহলে পরে অনেক হাজার হাজার কোটি টাকা যাকাত আদায় হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, মানুষেরা যাকাত শিখবে। এইভাবে করে একটা একটা ইসলামের দিকে আমরা চলে যেতে পারবো। এরপরে সরকার যদি বলে এই আমার কর্মচারী, আমার নেতাকর্মী যারা আছে, তোমরা নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, নামাজ পড়া শুরু করবে। এই তোমরা একটু একটু জিকির করো, জিকির করা শুরু করছে। তোমরা যারা পারো মাথায় একটু টুপি রাখো, এই শুরু হয়ে গেছে গা। মেয়েরা যারা আছে ইচ্ছা করলে বরখা পরে একটু পর্দা করো।
এরকম সরকার যদি বলে কিছু কিছু করে, তাহলে হবে কিনা? শুক্রবার জুমার নামাজের সময় যখন আযান দেওয়া হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বেচা কেনা সব তোমরা জুমার নামাজের সময় তোমরা বন্ধ করো, নামাজ হয়ে গেলে পরে তোমরা দোকান খুলো। এ কথা যদি তারেক রহমান সাহেব বলেন, তাহলে মানুষ কি ওনার খারাপ মনে করবে? করবে না তো, সবাই ভালোই মনে করবে। হ্যাঁ, আবার নামাজের পরে তোমরা আবার দোকানপাট খুলো, তাতে মানুষের যে রহমত হবে, বরকত হবে, আল্লাহ খুশি হবে, ওনার ভাগ্য সুপ্রসন্ন হবে, ওনার দল আরো আগায় যাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা একটা পলিটিক্যাল ব্রেন, পলিটিক্যাল ব্রেন। তার মানে হুজুররা যারা আছে আর অন্যরা যারা আছে, যারা ইসলামের কথা বলে আন্দোলনে যারা নামে, তার আগে উনি যদি ইসলামের কথা বলে, আন্দোলনই তো থাকে না। কথা ঠিক কিরকম? আজকে যদি আমরা বলি যে নামাজের সময় জানলা দরজা খোলা কেন, নামাজের সময় বেচাকেনি কেন করে, এই কথা যদি তারেক রহমান সাহেব প্রাইম মিনিস্টার যদি বলেন আজকে থেকে আজান হলে পরে সমস্ত দোকানপাট সব বন্ধ ঘোষণা করে দেওয়া হলো, তাহলে তো সৌদির মতো হয়ে গেল গা। মানুষ খুশি হবে না? কত আল্লাহ খুশি হবে না? তা আমি হুজুর, আমি করার আগেই তো প্রাইম মিনিস্টার করে দিছে, তা আমি আন্দোলন করবো কি দিয়া? জনগণ ঠিক কিনা? এই ধরনের টুকটাক কিছু কিছু বললে পরে কোনো সমস্যা হবে না, বিদেশিদের চাপও আসবে না কোনো। আবার আমরা ইসলামিক কায়দায় সুন্দর আগায়ও আমরা যাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সহনশীল, প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা সবকিছু দিয়ে এই দেশটা যেন আরো সবাই মিলে যেন সুন্দর করতে পারি। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন মুক্ত আমাদের করে দেন। মানিকগঞ্জ দরবারশী মুরিদান যারা আছেন, ধনী যারা আছেন, তারা অবশ্যই জাকাত দিবেন। তারা 7.5 ভরি স্বর্ণ হলে পরে জাকাত ওয়াজিব হবে, আর 52.5 তোলা রূপা হলে আপনার জাকাত ওয়াজিব হবে। আর ফিক্সড ডিপোজিট যে টাকাটা আপনি রাখছেন ব্যাংকে, ওই টাকার 100 টাকার 2.5 টাকা আপনার জাকাত আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আর যদি কর্জে হাসানা কাউরে দিয়ে থাকেন, ওই টাকার কোনো জাকাত নেই। হালত গেছে এখন দেয় না, ওরা তো আপনার হাতের মধ্যে নেয়, যেটা আমাদের মিল্কিয়াত সাবেত হবে। কর্জে হাসানা দিলেন 5 লাখ টাকা, হে যদি আপনার না দেয়, মেরে যদি দেয়, আপনি কি করবেন? ওটার মধ্যে আপনার জাকাত হবে না। আপনার আসেন আমরা সকলে জাকাত, জাকাত ওয়াজিব, জাকাত দেওয়ার ব্যবস্থা করি। এবং সাথে সাথে প্রত্যেকটা মুসলমান যারা আছেন বালেগ, আপনাদের উপরে ফেতরা ওয়াজিব হয়েছে। ফেতরা 120 টাকা করে হলো ফেতরা। আপনি যদি মনে করেন আর 30 টাকা বইরা ফেতরা আপনি আদায় করবেন 150 টাকা, তাহলে হয়ে যায়। মানিকগঞ্জ মাদ্রাসার গরিব ছাত্র 500 গরিব ছাত্র আছে, ওখানে জাকাতের টাকা, ফেতরার টাকা আমরা ব্যয় করি। যারা যারা পারেন এই মুহূর্তে, বরকতের মুহূর্তে নিয়ত করে যে আমি 120 টাকা অথবা 150 টাকা ফেতরা আমি এই মুহূর্তে আদায় করে দিলাম। রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও। ফেতরা যে আদায় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে, তার রোজা কবুল হয়ে যাবে এবং বিপদ থেকে আল্লাহ পাক তাকে মুক্তি করে দিবেন।